আচ্ছা, আপনি হয়তো আপনার মোবাইল ফোন ব্যবহার করে খুবই ভিডিও করেন বাইরে গেলে এবং খুব ভালো ভালো ভিডিও আপনি রেকর্ড করতে পারেন সিনেমাটিক স্টাইলে বা যে কোনোভাবে হোক। তো এই ভিডিওগুলো কিন্তু আপনি চাইলে কিন্তু একটা ওয়েবসাইটে আপলোড করে কিন্তু টাকা আর্ন করতে পারেন। আজকে আমরা কথা বলবো পিক্সাবে নামের একটা ওয়েবসাইট সম্পর্কে। আপনারা হয়তো বা এই ওয়েবসাইট সম্পর্কে অনেকেই জানেন কম বেশি। ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা সাইট, যেখান থেকে আমরা স্টক ভিডিও ফুটেজ, স্টক ফটো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট আমরা সংগ্রহ করে থাকি। এখানে আপনি চাইলে কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করতে পারেন এবং এখানে আপনার ভিডিওগুলো আপলোড করে টাকা আর্ন করতে পারেন। আপনি বাইরে কোথাও গেলেন, আপনি রিক্সায় আছেন, একটু বৃষ্টি হচ্ছে, আপনি সেটা হচ্ছে আপনার ফোন দিয়ে রেকর্ড করলেন একটু সিনেমাটিক স্টাইলে, দেন কিছু কালার গ্রেডিং করলেন, ওই ভিডিওটা আপনি কিন্তু চাইলে ওই পিক্সাবে সাইটে আপলোড করতে পারেন। ডিউরেশন খুব বেশি হতে হবে তা না, দেখা যায় আপনার 10 সেকেন্ড হতে পারে, 15 সেকেন্ড হতে পারে। ওকে, আমরা পিসি থেকে pixabay.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করেছি। আপনারা চাইলে কিন্তু তাদের অ্যাপ আছে, পিক্সাবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেই অ্যাপ থেকেও প্রবেশ করতে পারেন। তো আমরা এখানে প্রথমে সাইন আপ করবো, তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই সার্চ বারে যে আমরা যে কোনো কিছু লিখলে সেই ধরনের স্টক ইমেজ, তারপর হচ্ছে আপনার ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট এগুলো আমরা পেতে পারি। যেমন আমরা যদি বাংলাদেশ লিখলাম, দেখতে পাচ্ছি অনেকগুলো ছবি চলে আসছে, মানে ইমেজ, যেগুলো বাংলাদেশের অনেকে হয়তো আপলোড করেছে। আমরা যদি বাংলাদেশ লিখে ভিডিওর সেকশনে যাই, তাহলে দেখতে পাচ্ছি ঢাকার, তারপর গ্রামের অনেক ভিডিও ফুটেজ, যেগুলো হয়তো বা বাংলাদেশ থেকে অনেকে আপলোড করেছে। এখন আমরা এই ভিডিওটা যদি ওপেন করে দেখতে পাচ্ছেন মতিঝিলে রেকর্ড করেছে সম্ভবত কেউ একজন। তো এই ভিডিওটা হয়তো বা অনেকের প্রয়োজন হতে পারে, বা এই ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই যে মানে বাংলাদেশের শ্রমিকদেরকে নিয়ে যদি কেউ রিপোর্ট তৈরি করে বা ভিডিও তৈরি করে, তাদের হয়তো বা এই ভিডিওটার প্রয়োজন হতে পারে, তখন কিন্তু সেটা ডাউনলোড করবে। সেটা দেশের বাইরে থেকেও হতে পারে যে কেউ, তখন সে কিন্তু চাইলে ভিডিওটা যদি ভালো লেগে যায় ডোনেট করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডাউনলোড হয়েছে এবং ভিউ আসছে কত, এবং বাংলাদেশের কেউ একজন আপলোড করেছে। এবং এখানে আপনার অ্যাকাউন্টের পাশে ডোনেট একটা বাটন পাবে, এখানে ক্লিক করে মানে যে কেউ চাইলে এটা ডোনেট করতে পারবে এবং যে কোনো অ্যামাউন্ট হতে পারে। এটা পেপ্যালের মাধ্যমে করতে পারবে বা কার্ড থেকেও করতে পারবে হয়তো। তো এখানে আমরা যদি এই অ্যাকাউন্টটিতে প্রবেশ, এখানে যেমনটা দেখছিলাম বাংলাদেশি একটা অ্যাকাউন্ট থেকে চমৎকার সব ফটো আপলোড হয়েছে এখানে, এবং বাংলাদেশের লোকেশনগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো নিশ্চয়ই ফোন দিয়ে তোলা হয়েছে বা ডিজিটাল ক্যামেরা হতে পারে। শুধু তাই নয়, তিনি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছে, আমরা সেগুলো যে আমরা দেখছিলাম। তো এখানে আমরা বলছিলাম যে আমরা কীভাবে সাইন আপ করবো বা আমাদের কন্টেন্টগুলো কীভাবে এখানে আপলোড করব। জয়েনে ক্লিক করবো আমরা, তারপর আপনার ব্রাউজার যে জিমেল আছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু সহজে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনার জিমেলটা জাস্ট এখান থেকে দেখিয়ে দিবেন, তারপর অটোমেটিক্যালি দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমাদেরকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে মাই প্রোফাইলে যাব, দেখবো এটা কমপ্লিট হয়নি প্রোফাইলটা, আবার এখানে ক্লিক করে সেটিংসে চলে যাব। সেটিংসে এসে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, তারপর ফটো, আরও যা যা তথ্য আছে সবগুলো দিয়ে হচ্ছে এটা ফিল আপ করতে হবে। আপনি আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন এইভাবে। তো আমরা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট করেছি বেশ কিছু ইনফরমেশন দিয়ে, এবং এখানে আপনার সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক আপনি দিতে পারেন, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে যে কেউ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেমনটা দেখছিলাম পেপাল দিয়ে ডোনেট করতে পারবে, রাইট? সো বাংলাদেশ থেকে দেখছিলাম শুধু পেপালে আছে, পেপাল বাংলাদেশ থেকে খোলা যায়। তো পেপাল অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা ডোনেট লিঙ্ক আছে, সেটা আপনি এখানে এসে বসিয়ে দিবেন আর কি। ওকে, দেন আমি এখান থেকে সেভ করছি। যদি না থাকে আপনি পেপাল অ্যাকাউন্ট আপাতত না দিলেও হলো, মানে ডোনেট লিঙ্কটা আপাতত না দিলেও হলো, দিয়ে হচ্ছে আমরা এখান থেকে সেভ করলাম। এখন এখানে এসে হচ্ছে আমাদের প্রোফাইল আসছে, আমরা এখানে গেলে কভার ফটো সেট করতে পারি। তো আমরা যেটা করব যে আমরা এখানে আপলোডে যাব, আপলোড থেকে হচ্ছে আমরা এখান থেকে আমাদের ইমেজ বলেন বা হচ্ছে স্টক ভিডিও ফুটেজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট এগুলো আপলোড করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা ইমেজ বা সাউন্ড ইফেক্ট নিয়ে কথা বলবো। আমরা দেখাচ্ছি ভিডিওর ব্যাপারে, যেহেতু এখানে আপনি দেখে নেবেন ভিডিও কোয়ালিটি গাইডলাইন, আপনি কী ধরনের ভিডিও ফুটেজ এখানে আপলোড করতে পারবেন সেগুলো আপনি দেখে দেন হচ্ছে আপনার ভিডিওর ফাইলটাকে আপনি রিনেম করে নিতে পারেন ভিডিওর সাথে রিলেট করে। আমরা দেন এখান থেকে সিলেক্ট ফাইলসে এসে আমরা সেই ভিডিওটা এখানে আপলোড করে দেব। ট্রাফিক জ্যামের একটা ভিডিও আমি এখানে আপলোড করলাম। আপলোড সম্পূর্ণ হলে এখানে আমরা যেটা করব সেই ভিডিওর সাথে রিলেটেড এরকম বেশ কিছু ট্যাগ এখানে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের ট্যাগ এখানে দিয়েছি ভিডিওর সাথে রিলেটেড। তারপর এখানে হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব। আপনারা সাবমিটে যখন যাবেন তখন দেখবেন যে এটা পেন্ডিংয়ে চলে যাবে, মানে এটা রিভিউ করবে,
পিক্সাবে টিম দেন হচ্ছে আপনাকে এটা অ্যাপ্রুভাল দিবে যদি ভিডিও ঠিকঠাক থাকে। এখানে ওয়েট করবো কয়েকদিন, 2-1 দিন ওয়েট করলে দেখবো যে এটা অ্যাপ্রুভ হয় কিনা, এরপর আপনি এখান থেকে সব কিছু অ্যানালাইজ করতে পারবেন আপনি। সো পিক্সাবে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আরও এপিসোড করব যদি আপনারা চান, এবং সেই ভিডিওগুলো আপলোড হয়ে গেলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা আমাকে জানান যে পিক্সাবে ওয়েবসাইটটি আপনার কাছে কেমন লেগেছে। এখানে আপনারা চাইলে কিন্তু অনায়াসেই আপনাদের ভিডিওগুলো আপলোড করে আর্ন করতে পারেন। যে কোনো মতামত লিখে ফেলুন আমাদেরকে কমেন্টে। আমি আদনান ছিলাম এতক্ষণ আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন টেক বঙ্গ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।